দেখো আমাদের শতকরা বা পার্সেন্টেজের কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো। প্রত্যেকটা এক্সামে এসেছে কোশ্চেনগুলো, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, আদার্স এক্সামে এসেছে। এগুলোকে প্রত্যেকটা ইউনিকভাবে অ্যান্সার করো, ক্যালকুলেশন একদম সোজা করার চেষ্টা করো। বলেছে 900 জন বালিকা এবং 1100 জন বালক একটি পরীক্ষা দেয়, তাদের মধ্যে বালিকাদের 40% এবং বালকের 50% পাস করে, তাহলে ফেল করা ছাত্রছাত্রী শতকরা পরিমাণটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখে নেব বালক কতজন রয়েছে আর বালিকা কতজন। বালিকা রয়েছে আমাদের, প্রথমে বালিকা বলেছে, তারপরে বালক বলেছে। ঠিক আছে, আর বালিকার সংখ্যা বলেছে 900। ঠিক আছে, বালকের সংখ্যা 1100। আমরা এগুলোকে ইজিভাবে ক্যালকুলেশনে কোনো চাপ আসবে না। বলেছে বালিকাদের 40% এবং বালকের 50% পাস করে, তাহলে ফেল কত করে দেখো, ফেল হয়, বাকিটা ফেল, তাহলে বালিকা 60% ফেল করে আর বালকরা 50% ফেল করে। তাহলে ফেল করা টোটাল আমরা বার করে নেব, 6 9 54, মানে 0 0 আউট হয়ে গেল 540। এখানে দেখো এটা আসবে 5 11 55, মানে 550। এটা হচ্ছে টোটাল আমাদের ফেল। হাজার 90 এত ফেল কতর মধ্যে, টোটাল হচ্ছে আমাদের দেখো 2000। এটাকে পার্সেন্টেজে করে দাও, অ্যান্সার পেয়ে যাও। তাহলে শূন্যগুলো আউট করে দিচ্ছি আমি, এখান থেকে এখান থেকে, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এটার হাফ করে দেবো। ঠিক আছে, তাহলে পরে দেখো 5, আর এইদিকে 4 কত রয়েছে 2, 5 2 10, তাহলে অ্যান্সারটা এটা আসবে। দেখো আমাদের এই কোশ্চেনটা দেখো, আগের কোশ্চেনটা এই কোশ্চেনটা সেম টাইপ অফ কোশ্চেন, একই কোশ্চেন আমরা একই ট্রিক অ্যাপ্লাই করবো, অ্যান্সার সোজা বার করবো। প্রথমটাতে আমরা ক্যালকুলেশন দেখিয়ে দিয়েছি, এখানে আমরা ডিরেক্ট অ্যান্সার করবো। সিস্টেমটা দেখো, এক্সাম হলে কীভাবে করা যায়। 1500 জন বালক এবং 500 জন বালিকা একটি পরীক্ষা দেয়, তাদের মধ্যে বালকের 50% এবং বালিকা 40% পাস করে, ফেল করা ছাত্রছাত্রী শতকরা পরিমাণটা বার করতে বলেছে। তাহলে পরে ডিরেক্ট আমরা দেখে নেব যে বালক কতজন ফেল করছে। তাহলে 1500 50%, পাস করেছে 50%, ফেল কত 50% যদি করি তাহলে 750। এটা বালক। বালিকা দেখো বলেছে 40% পাস করে, 60% ফেল করেছে, তাহলে 50-এ এটা 500 রয়েছে, 500 60% করলে 300 হয়। টোটাল ফেল দেখো আমাদের, এটা টোটাল ফেল হচ্ছে 1050। কতর মধ্যে 2000-এর মধ্যে। এটা পার্সেন্টেজের জন্য 100, দুটো শূন্য এখান থেকে আউট, একটা শূন্য আউট, তাহলে পরে এটার হাফ করে দাও। হাফ মানে কত 52.5, এটাই তো অ্যান্সার হয়ে যাবে। যতটা পরে বলেছি যে আমরা দেখে বুঝতে পারলে দেখেই অ্যান্সার করে দেবো, সঠিক ফান্ডাগুলোকে জানতে হবে। দেখো একটি পরীক্ষায় একজন ছাত্র 32% নম্বর পায় এবং 4 নম্বরের জন্য ফেল করে, সেখানে অপর ছাত্র 35% নম্বর পায় এবং 5 নম্বর থেকে 5 বেশি পায়। পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত, মানে টোটাল কত নম্বরে পরীক্ষা হচ্ছে এটা বার করতে হবে। তাহলে ডিরেক্ট বেরিয়ে যাবে এগুলো। আমরা পার্সেন্টেজের গ্র্যাফটা দেখে নেব। পার্সেন্টেজের গ্র্যাফ কত আসছে দেখো, 3%। এই 3%-এর ভ্যালু হচ্ছে যখন বেশি কম পাবে এটাকে অ্যাড করে দাও, তাহলে পরে 9, 1%-এর ভ্যালু 3, টোটাল নম্বর হচ্ছে 300 নম্বর এক্সাম হয়েছিল। কী করে হয় দেখো, কোনো কিছু মুখস্থ নয়, শুধু সঠিক ফান্ডা জানতে হবে বলেছি। প্রথমে আমরা এই টাইপের কোশ্চেনগুলো দুটো পার্সেন্টেজের মধ্যে গ্র্যাফ দেখে নেব, 35% আর 32%। তাহলে পরে গ্র্যাফ দেখেই বুঝতে পারছি আমাদের 3%-এর গ্র্যাফ আসবে। আর নম্বর বলেছিলাম একজন বেশি একজন কম পেলে ডিরেক্ট অ্যাড হয়ে যায়, তাহলে পরে আমাদের 9 নম্বর হবে। তাহলে পরে 1%-এর ভ্যালু হচ্ছে 3 নম্বর, তাহলে 100%-এর ভ্যালু কত 300, তাহলে তো 100% টোটাল নম্বর।
100% মানে তো টোটাল নম্বর, তাহলে টোটাল নম্বর কত? 300, এটাই তো হওয়া উচিত, আর এটাই হবে। দেখো এই কোশ্চেনটা দেখো, এটা ভালো কোশ্চেন। একটি পরীক্ষায় প্রথম ছাত্র 28% নম্বর পায় এবং 12 নম্বরের জন্য ফেল করে, এবং একই পরীক্ষায় দ্বিতীয় এক পরীক্ষা 30% নম্বর পায় এবং 6 নম্বরের জন্য ফেল করে। পরীক্ষার সর্বোচ্চ নম্বর এবং 5 নম্বর দুটোই চেয়েছে, দুটোই ফেল বলবে যখন, তখন আমরা বিয়োগ করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো পার্সেন্টেজের গ্রাফ একইভাবে দেখে নেব। 2%, এই 2%-এর গ্রাফ হচ্ছে আমাদের 6 নম্বর। কারণ দুটোই ফেল বলেছিলাম, যখন ফেল আর পাস বলে তখন অ্যাড করতে বলেছিলাম, দুটোই ফেল হলে আমরা বিয়োগ করে দেবো। তাহলে 1%-এর ভ্যালু হচ্ছে 3 নম্বর। টোটাল নম্বর হচ্ছে 300, একটাতে 300 রয়েছে, দেখে উত্তর হবে এটা 300, ঠিক আছে? তাহলে টোটাল 300 নম্বরের এক্সাম হয়েছিল, এখানে 100%-এর ভ্যালু হচ্ছে 300। এগুলো পার্সেন্টেজ ধরে নেওয়া, ঠিক আছে? আমি ডিটেলে লিখে নিও তো। এবার টোটাল দেখো, কেউ যদি 96 কী করে আসে জানতে চাও, তাহলে কী করে করবা? প্রথমে আমরা যে কোনো একটা পার্সেন্টেজটাকে ধরে নেবো, ঠিক আছে? প্রথম জন যে সে বলেছে 28% নম্বর পেয়েছে এবং 12 নম্বরের জন্য ফেল করছে, মানে পাস করতে গেলে আরও 12 তার দরকার ছিল। তাহলে 28% যখন, মানে 1%-এর ভ্যালু তো আমাদের কত? 3 নম্বর বাড়াচ্ছে, তাহলে 28%-এর ভ্যালু কত নম্বর? 28কে 3 দিয়ে গুণ করে দাও, 3 8 24 4, আর এখানে দেখো 3 দুগুণে 6, 84, আর এখানে 12, এটা হচ্ছে 96। এটাই হচ্ছে তোমাদের 5 নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে বার করলে সেমভাবে বেরিয়ে যাবে, 30%-এর ভ্যালু, এটা সোজা হবে, আরও বের হবে 90, 90 থেকে আমরা 6 যোগ করে দেবো, তাহলে 96 হয়ে যাবে। যে দেখো আমাদের এই কোশ্চেনটা দেখো, সুপার হিট ম্যাথ, এটাকে আমরা সুপার হিটভাবে সলভ করবো, ঠিক আছে? কীভাবে করা যায়? একটি পরীক্ষায় একজন ছাত্র 32.2% নম্বর পায় এবং 28 নম্বরের জন্য ফেল করে। অন্য এক ছাত্র 45% নম্বর পায় এবং 5 নম্বর থেকে 36 বেশি পায়। পরীক্ষায় পাস করার জন্য শতকরা কত নাম্বার প্রয়োজন, ঠিক আছে? পার্সেন্ট। ডিরেক্ট কী করবো দেখো, প্রথমে আমরা দুটোর মধ্যে গ্র্যাফ দেখে নেব। পার্সেন্টেজের গ্র্যাফ দেখি যদি আমরা, তাহলে 12.8 আসে, ঠিক আছে? এবার নম্বর বলেছে বেশি কম পাচ্ছে, মানে যোগ করে দেবো, 8 6 মানে 64। এবার আমরা ডিরেক্ট যে কোনো কিছু করব, 1 নম্বরের মান যদি বার করি, তাহলে পরে এটাকে আমরা প্রথমে 4 দিয়ে ছোট করে নেয়, 3.2, আর এটা হচ্ছে 16। তাহলে 1 নম্বরের মান হচ্ছে 0.2, ঠিক আছে? 0.2% মানে হচ্ছে 1 নম্বর, এখানে এটাই দাঁড়াচ্ছে। তাহলে পরে আমরা দেখো এখান থেকে ডিরেক্ট অ্যান্সার বার করতে পারো, 32.2 পাচ্ছে, নিয়ে বলেছে 28 নম্বরের জন্য ফেল করছে, মানে পাস করতে গেলে আর 28 দরকার ছিল। তাহলে 1%-এর মান হচ্ছে 0.2, তাহলে 28% মানে হচ্ছে 56, মানে 5.6 হওয়া উচিত। 28 নম্বর মানে কত পার্সেন্ট? 5.6%, আর এখানে 32.2%। অ্যাড করে দাও, তাহলেই তো অ্যান্সার পেয়ে যাবে। টোটাল 5 নম্বর 37.8, এটা অ্যান্সার। এটা হলো সুপার হিট সলভ। তো আমরা সঠিকভাবে বুঝতে পারি, আমাকে সঠিকভাবে অ্যান্সার বেরিয়ে যাবে, একদম ইজিভাবে। ক্যালকুলেশন যে চাপ আসবে না, ক্যালকুলেশনে একদমই আমরা যতটা পারবো শর্টকাট করবো, ক্যালকুলেশনটা সোজা করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। তো ডি অপশানটাই রয়েছে। দেখো এই কোশ্চেনটা দেখো, এটা সোজা কোশ্চেন, আমরা সোজাভাবে অ্যান্সার করে দেবো। একটি পরীক্ষায় 5 নম্বর হচ্ছে 45%, একজন ছাত্র 612 নম্বর পায় এবং 108 নম্বরের জন্য ফেল করে। পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? তার ডিরেক্ট অ্যান্সার বেরিয়ে যায় এগুলো। প্রথমে 45% হচ্ছে 5 নম্বর, তাহলে পাস করতে গেলে কত নম্বর দরকার বলেই দিয়েছে, 612 পেয়ে 8 নম্বর 108-এর জন্য ফেল করছে, তাহলে টোটাল আমরা অ্যাড করে দেবো, তাহলে পরে 720, ঠিক আছে? 720 হয়, টোটাল হচ্ছে 720 পাবে, তবে সে পাস করবে।
পরীক্ষাটি সর্বোচ্চ নম্বর কত, মানে 100%-এর ভ্যালু বার করতে হবে আমাদেরকে। তাহলে 9 দিয়ে কেটে যাবে, ক্যালকুলেশন একদমই সোজা, এক লাইনে হয়ে যাবে। এটাকে 9 দিয়ে কাটলে পরে 5, এটাকে 8 9 72 মানে 80। ঠিক আছে, এটাকে আমরা যদি 100 করতে যাই কত দিয়ে এক্সট্রা গুণ করতে হচ্ছে দেখো, এটাকে যদি আমরা 100 করতে যাই তাহলে 20 দিয়ে, তাহলে 1600। এটাই তো অ্যান্সার হয়ে যাবে। যখনই একটা স্টেপ করবে তখনই অঙ্ক বুঝতে পারবে পরের স্টেপ অ্যান্সার কীভাবে আসছে। তো জন্য শুধু প্র্যাকটিস করতে থাকো, যখনই প্র্যাকটিস করবা ম্যাথ তোমার কাছে অবশ্যই এনার্জিফুল মনে হবে এবং ধীরে ধীরে